আজকে আমরা সংবাদ মাধ্যমে লক্ষ্য করলাম, গতকাল মুখ্যমন্ত্রী সিএসসি সম্পর্কে তার অবস্থান বলেছেন যে সিএসসি তাকে না জানিয়ে নাকি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে অ্যাবেকার বক্তব্য কী? হ্যাঁ, আমরা গতকালই জেনেছি যে সিএসসি একটা নোটিশ দিয়েছে, যেটা 30শে জুন তারিখে, কিন্তু এত সন্তর্পণে এবং এত গোপনভাবে দিয়েছে যে সেটা গতকাল জানা গেল। এবং সেখানে তারা জানাচ্ছে যে ফুয়েল এবং পাওয়ার পারচেজ, তার উপরে যে সারচার্জ তারা নেব বলে গত 1 বছর ধরে বিলে নিচে দেখাচ্ছিল, সেইটা তারা এই জুলাই মাস থেকে স্টার্ট করছে নিতে। এবং সেখানে তারা বলেছে যে এটা কোনো আইন বা রেগুলেশন নয়, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট রুল 2022 তার যে ধারা, তা সেই অনুযায়ী তারা নিচ্ছে। এবং এটার জন্য রাজ্যের যে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন, সেই কমিশনেরও কোনো নির্দেশ তারা নেয়নি। এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম যে উনি বলছেন যে তারও কিছু জানা নেই এই বিষয় সম্পর্কে। আমাদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে আমাদের রাজ্যে গোয়েঙ্কা কোম্পানি বিদ্যুৎ বন্টনে সিএসসি, গোয়েঙ্কা কোম্পানির সিএসসি ব্যবসা করছে, তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে, অথচ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না। এটা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রশাসন, এটা প্রমাণ করে প্রশাসনের একটা অপদার্থতা, এটা একটা প্রমাণ করে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমরা দেখেছি কয়েকদিন আগেই পশ্চিমবাংলার কেন্দ্রীয় সরকারের শাসক দলের যারা নেতা আছে, তারা পশ্চিমবাংলায় সিএসসির বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করার কথা বলছে। আমাদের প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকারের যে ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল 2022, যে অনুযায়ী সিএসসি বিদ্যুতের এফপিপিএস নাম দিয়ে বিলের টাকা বাড়াচ্ছে, বিলের ট্যারিফের মধ্যে না ঘুর পথে বাড়াচ্ছে, তার বিরুদ্ধে আবার কেন্দ্রীয় সরকারেরই দল রাজ্যে তারা আন্দোলন করব বলে বলছে। এটা হচ্ছে একটা অনৈতিক বিষয়, এইটা আমরা বলতে চাই। থার্ড হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দেখলাম যে রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকায় বিদ্যুতের দাম বাড়েনি। আমরা দায়িত্বহীন ভাষায় বলি যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অসত্য। কেন না, গত বছরও রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ বেড়েছে, ট্যারিফের মধ্যে নয়, বাইরে দিয়ে ঘুরপথে। এবছরও ট্যারিফে গৃহস্থ গ্রামীণ বিদ্যুৎ গ্রাহকদের 300 ইউনিটে 18 পয়সা করে দাম বেড়েছে। এবং গ্রামীণ কমার্শিয়াল ক্যাটাগরিটা তুলে দিয়ে কমার্শিয়াল রুরালের সঙ্গে যুক্ত করে দেওয়ার পরে গ্রামীণ কমার্শিয়াল বিদ্যুৎ গ্রাহকদের 2 পয়সা করে পার ইউনিটে দাম বেড়ে গেছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন সেটা আমরা অন্তত সত্য বলে মানতে পারছি না। রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানিও ঘুর পথে বিদ্যুতের দাম বাড়িয়েছে এবং বিদ্যুৎ গ্রাহকদের উপর তার বিশাল একটা বোঝা পড়ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। কলকাতায় সিএসসির বিরুদ্ধে লাগাতার 1 বছর ধরে স্বাক্ষর সংগ্রহ চলছে। আগামী 24শে জুলাই হাজার হাজার স্বাক্ষর নিয়ে কলকাতায় সিএসসির যে প্রধান অফিস ভিক্টোরিয়া হাউস, সেখানে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হবে। অ্যাবেকাই তো দাবি করে এসেছিল যে বিদ্যুতের দাম পশ্চিমবাংলার ক্ষেত্রে 50% পর্যন্ত কমানো যায়, এবং সে কথা রাজ্য বিদ্যুৎ পর্ষদের চেয়ারম্যানও স্বীকার করেছিলেন। উৎপাদন খরচ 1 টাকা 30 পয়সা। সম্প্রতি সিএসসিতেও তারা তাদের যে আভ্যন্তরীণ যে তাতে দেখা যাচ্ছে তারা রাজ্য বিদ্যুৎ পর্ষদ থেকে 2 টাকা 16 করে বিদ্যুৎ কিনছে। এরপরেও সিএসসি দাম বাড়াচ্ছে, আর মুখ্যমন্ত্রী এই ছলনার আশ্রয় নিচ্ছেন। এই সার্বিক বিষয়টাকে অ্যাবেকা কীভাবে দেখছে? এবং সিএসসি দেখাচ্ছে হিসাবে যে ডব্লিউবিসিডিসিএল এর কাছ থেকে তারা বিদ্যুৎ কিনতে পারে না, তারা বিদ্যুৎ বিক্রি করছে, মানে ডিসিএল।
তারা 2 টাকা 16 থেকে 2 টাকা 70 পয়সায়, কিন্তু সিএসসি সেটা কিনছে না। সিএসসি কিনছে হলদিয়া এনার্জির কাছ থেকে, যেখানে 5 টাকা 20 পয়সা, 5.5 টাকা তার দর। এই যে হিসাবের ব্যাপারটা, বিদ্যুৎ আইন 2003-এর 61 খ ধারায় সেখানে বলা আছে যে ইকোনমিক ইউজ অফ রিসোর্সেস, তাতে কনজিউমারদের কতটা সুবিধা দেওয়া যায়। এখানে ইকোনমিক ইউজ যদি রিসোর্সের হতো, তাহলে ডিসিএল কাছ থেকে যদি কম দামে বিদ্যুৎটা সিএসসি কিনতো, তাহলে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। তারা না কিনে তাদেরই নিজের সংস্থা হলদিয়া এনার্জির কাছ থেকে তারা এই বিদ্যুৎটা বেশি দামে কিনছে, করে এবার গ্রাহকদের কাছ থেকে বেশি দাম আদায় করছে। এটা অন্যায়। দ্বিতীয় আরেকটা যেটা করছে সেটা হচ্ছে ক্যাপটিভ কয়লা খনি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে 25% কমিশনে, সেখান থেকে তারা টোটাল কয়লাটা বিদ্যুতের ব্যবহারের জন্য, তৈরির জন্য ব্যবহার করছে না। তারা মাত্র 39% কয়লা তুলছে, বাকিটা তারা ব্যবহার করছে তাদের বিদ্যুৎ উৎপাদনে। বাকিটা কি করছে, হয়তো বাইরে বেশি দামে বিক্রি করে দিচ্ছে, সেখানে বেশি লাভ হচ্ছে। এই কারচুপি করে হিসাবে বিদ্যুতের দামটা বাড়ানোর প্রস্তাব করেছে ফুয়েল এবং পাওয়ার পারচেস কস্ট অ্যাডজাস্টমেন্টের নাম করে সিএসসি, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনকে, এবং সেটার আমরা তীব্র বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছি। গ্রাহকদের প্রতি আবেদন হবে কি? গ্রাহকদের প্রতি আবেদন হচ্ছে এটাই যে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল 2022-এর যে বাস্তব প্রয়োগ রাজ্য সরকার শুরু করে দিয়েছে, তার জন্যই স্মার্ট মিটার বসাচ্ছে, তার জন্যই ফিক্সড চার্জ মিনিমাম চার্জ বাড়াচ্ছে, তার জন্যই এবারকার ট্যারিফে এই যে গোপনে গোপনে কার্য হলো। আবার সিএসসির ক্ষেত্রেও সেটা হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী বলছেন আমি জানি না। এই সবগুলোকেই আমাদের মনে হচ্ছে পশ্চিমবাংলার বিদ্যুৎ গ্রাহকদের অসচেতন অবস্থায় রেখে দিয়ে সবটাই যেন চুপি চুপি গ্রাহকদের বিলের মাধ্যমে ঘাড় মোটকে টাকা আদায় করার একটা ব্যবস্থা হচ্ছে, যার বিরুদ্ধে পশ্চিমবাংলার বিদ্যুৎ গ্রাহকদের একদম গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই।